হাবিব ভাই, বছর দেড়েক হলো তার সাথে আমার পরিচয়। খুব কম দিনই আছে যে ওনাকে ফজরের জামাতে পাওয়া যায়নি। মুখে সবসময় হাসি লেগে থাকে। মাঝখানে বেশ কয়েকদিন হলো তার সাথে আমার দেখা নেই দুনিয়াবি কর্মব্যস্ততার জন্য। হঠাৎ গত পরশুদিন তার সাথে আমার দেখা, ঠিক মাগরিবের পর। কিন্তু এই হাবিব ভাই আর সেই হাবিব ভাইয়ের মধ্যে রাত আর দিনের ব্যবধান। চোখে মুখে রাজ্যের গ্লানি, চুলগুলো অগোছালো, মুখ শুকিয়ে মলিন। আগের সেই হাসি খুশি মুখ আর নেই। কেমন যেন উদ্ভ্রান্তের ছাপ ওনার চোখে মুখে। কারণ জিজ্ঞেস করাতেই বললেন তার জীবনে ঘটে যাওয়া সাম্প্রতিক এক অলৌকিক ঘটনা, যার মধ্যে রয়েছে আমাদের জন্য বড় এক শিক্ষা। আমার রবের মাহাত্ম্য, দোয়া কবুলের অলৌকিক ঘটনা। তার 22 বছরের মেয়ের হঠাৎ করে ধরা পড়েছে এক মরণাপন্ন রোগ, নাম টাইপ 1 ডায়াবেটিস। নীরব ঘাতক এই রোগটি কোনো রকমের লক্ষণ ছাড়াই ভিতরে ভিতরে শেষ করে দিয়েছে মেয়েটার কিডনি। এরপর হার্ট অ্যাটাক হয়, পায়ের আঙ্গুলও কেটে ফেলতে হয় বাধ্য হয়ে। ঢাকায় লাইফ সাপোর্টে থাকা তার মেধাবী কন্যা সন্তানটি পড়াশোনা করছে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বাঁচার আশা একদমই নেই, অন্তিম পর্যায়ে। একমাত্র রব্বে কারিমই পারেন এই মুহূর্তে মেয়েটাকে ফিরিয়ে আনতে, দুনিয়ার আলো আবার দেখাতে। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন, বলেছেন যে কোনো মুহূর্তে খবর পাবেন। লাশ বাড়ি নিয়ে যাবার সকল বন্দোবস্ত করে রাখবেন। অন্তিম সময়ের অপেক্ষায় আতঙ্কিত একটি পরিবার। মেয়ের চাচা হাবিব ভাইকে বলছিলেন গ্রামের বাড়িতে কবর খনন করতে বলে দিই, কাজটা এগিয়ে থাক। কিন্তু হাবিব ভাই ছিলেন অনড়। মেয়ের নিঃশ্বাস তো এখনো চলমান রয়েছে, সেটা তার অগাধ বিশ্বাস। আপন ভাইয়ের প্রস্তাবে সায় দিলেন না তিনি। যেখানে চিকিৎসা বিজ্ঞান বলছে মেয়েটার তার বাঁচার কোনো আশাই নেই, সেখানে বারবার মন সায় দিচ্ছে, বারবার কথায় রায় দিচ্ছে মহান আল্লাহ কিছু একটা করবেনই। এটাই বোধহয় রাব্বের সাথে তার ইমানদার বান্দাদের বোঝাপড়া। শুক্রবার আসরের আজান হয়ে গেল। ধানমন্ডি মসজিদে হাবিব ভাই ঢুকেই দুরাকাত দুখুলুল মসজিদ আদায় শেষে বসে পড়লেন। হঠাৎ তার মনে পড়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মাশহুর হাদিস, যেখানে বলা হয়েছে জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করেন। আরেকটা হাদিসও রয়েছে যেখানে বলা হয়েছে আজান এবং ইকামতের মাঝখানের দোয়া ফেরত দেওয়া হয় না। হাবিব ভাই কাল বিলম্ব না করে দাঁড়িয়ে গেলেন, সলাতুল হাজত পড়ে নিলেন। এরপর দুহাত তুলে দুনিয়া ভুলে রব্বের সাথে কথোপকথনে হারিয়ে গেলেন, যে কথোপকথনের জন্য ছিল না কোনো মিডিয়া বা মাধ্যম, ছিল শুধু সন্তানের জন্য পিতার হৃদয়ের ভিতর থেকে আসা আকুতি আর নির্ভেজাল মিনতি। সাথে যোগ হয়েছিল চোখের আর নাকের এক হয়ে যাওয়া অশ্রুকণার ঢল। হাবিব ভাইয়ের ভাষ্য মতে, এত কেঁদেছিলাম ভাই, জীবনে এরকম আর কোনোদিন কাঁদি নাই। আল্লাহর কাছে বলেছিলাম, ও আল্লাহ, কালকের মধ্যে মেয়েটার জ্ঞান ফিরিয়ে দাও। ও আল্লাহ, তুমি জ্ঞান ফিরিয়ে সুস্থ করে দাও। আল্লাহ গো, সারা পৃথিবীর কেউ পারছে না, কিন্তু তুমি চাইলে কিছুই অসম্ভব না। তুমি আমার মেয়েটাকে ভালো করে দাও। বিজ্ঞ ডাক্তারদের রায় ভুল প্রমাণ করে পরের দিন শনিবার সকাল 10টার মধ্যে মেয়েটার জ্ঞান ফিরে আসে। সেই সাথে হাবিব ভাই সহ পরিবারের সবার মুখ দিয়ে উচ্চারিত হয় দয়াবান আল্লাহর প্রতি অগাধ কৃতজ্ঞতাবোধ। মেয়েটির অবস্থা এখন উন্নতির দিকে। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম। হাবিব ভাই এরপর খুশি মনে বললেন, সূর্য মিথ্যে হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মিথ্যে হতে পারে না ভাই, কখনোই পারে না। স্তম্ভিত হয়ে গিয়েছিলাম একজন পিতার মুখে এরকম ইমানি জজবার উদাহরণ শুনে। সেই মুহূর্তে অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছিল। হাবিব ভাই কোনো পীরের কাছে যাননি, মাজারে যাননি, কোনো হুজুর বা মাওলানাকে ডেকে মিলাদ পড়াননি। ধানমন্ডি মসজিদের ইমামকে বলেননি নামাজ শেষে তার মেয়ের জন্য
একটু দোয়া করে দিতে। উনি একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর ইখলাসের সাথে আমল করে গিয়েছেন। নিজে হাত তুলে ফরিয়াদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃত ওয়াদা রেখেছেন। তিনিই তো বলেছেন, যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে। এই ঘটনার রেশ কাটেনি আমার অন্তর থেকে, কাটেও না যেন আমৃত্যু।